সেই ক্ষেত্রে এই যে 90টা, এইটা আপনার ওই সময় আপনি পাবেন না। হ্যাঁ, অনেকে অনেকে বলবে যে 6 মাসের আগে আমি ডিম পাই না, কারণ উনি ওজনই আনতে পারে না। 5 মাসের কথা শুনলে বেইজিং এর ক্ষেত্রে তারা লাভ দিয়ে উঠবে যে আমরা ক্যাম্বেলেরটাই পাই না আর কি। কিন্তু আমারটা আমি যেটা বলতেছি এইটাতেই চলে আসে। আমি 60টাতে একটা করে দিয়ে রাখছি। যদিও অনেকে বলে যে 10টাতে দিয়ে রাখে, তাতে ডিমের প্রোডাকশনের পার্সেন্টেজটা একটু কম হয়, বাচ্চার প্রোডাকশন একটু কম হয়। আর শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন? খামার আমারে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা কিন্তু খামার আমারের পক্ষে কৃষকের শুধু কথা বলে থাকি। আজকে আমরা বগুড়ার আদমদিঘি ডরপুরে এসেছি একটি বেইজিন হাঁসের খামার দেখাতে। আজকে এই খামার থেকে আপনাদের একেবারে সঠিক তথ্য জানানোর চেষ্টা করব। আজকের তথ্যটি পেয়ে আপনারা যারা হাঁস পালন করতে চান তাদের জন্য কিন্তু উপকারে আসবে। আমরা যেহেতু হঠাৎ করেই এই বেইজিন হাঁসের খামারে আজকে চলে এসেছি, তো আজকে পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন, বেইজিন হাঁস পালনের সুবিধা অসুবিধা এবং লাভ্যাংশ আপনারা কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। খামার আমার, খামার আমার। আমার নাম এটিএম মনিরুজ্জামান বকুল। ডহরপুর আমার খামার। খামারের নাম আব্দুর রহমান পোল্ট্রি ফার্ম। আব্দুর রহমান পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম। আপনি কতদিন আগে থেকে মানে এই হাঁসের খামারটা শুরু করেছেন? তাও 2021 সাল থেকে। 21 সালে, বাপরে জি অনেক অভিজ্ঞতা। জি। তো আসলে এই যে শুধু হাঁসেরই খামার আছে নাকি অন্যান্য? হাঁসের খামার আছে, মুরগির খামার আছে। জি। কিরকম বুঝতে পারছেন এই যে বেইজিন হাঁসের খামারটা? আমরা অনেকে কিন্তু ভিডিওতে দেখেছি যে পানি ছাড়াই হয়, হুম হুম। কিন্তু আপনি কিভাবে বুঝতে পারছেন যেখানে ক্যাম্বেল দেখছি, বেইজিন দেখছি? এখানে পানি ছাড়া বেজিং হাঁস পানিতে কম নামে। পানিটা এরকম করে দিলেও হয় যে 2-3টা ইটা গাছা যদি পানির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলেও বেজিং হাঁস পালা সম্ভব আর কি। যদি কেউ বাড়িতে হাউস করে? হাউস করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব। বেজিং হাঁসের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে সম্ভব আর কি। আচ্ছা, বেইজিন হাঁস একটা পূর্ণবয়স্ক ম্যাচুইড হাঁস, হ্যাঁ। কিরকম ওজন আছে? ওজন ম্যাচুরিটির আগেই আপনি 3 মাস, 3.5 মাসে যদি কেউ মোটামুটি খাবার খাওয়ায়, 3 কেজির কাছাকাছি যাবে। 2 কেজি 700-800 পর্যন্ত চলে যাবে ম্যাচুইডের আগেই? ম্যাচুরিটির আর আগে। ম্যাচুইড ম্যাচিউর হওয়ার পরেই আপনি মনে করেন যে কি কয়, ওজনটা একটু যখন ডিমে আসবে তখন ওজন ওরকমই থাকবে, কিন্তু ডিম পাড়তে লাগবে ওর চাইতে ওজন কমে আসবে। 2 কেজি 200-300 এ পর্যন্ত ওজন রাখা সম্ভব আর কি। আচ্ছা, বেইজিন হাঁসে ধরেন যে আপনার যে ডিমটা আপনি পাচ্ছেন, হুম হুম। আহ, মূলত আসল সর্বপ্রথম আমরা জানতে চাই যে কতগুলো বেইজিন হাঁস আছে আপনার? শখানেক। 100। 100। 100 হাঁসে হাঁসা কিরকম আছে? আপনি প্রতি আমি 60টাতে একটা করে দিয়ে রাখছি। 60? যদিও অনেকে বলে যে 10টাতে দিয়ে রাখে, তাতে ডিমের প্রোডাকশনের পার্সেন্টেজটা একটু কম হয়, বাচ্চার প্রোডাকশন একটু কম হয়। আর 60টাতে একটা দিয়ে রাখলে মোটামুটি সবগুলো ডিমই কাজে লাগানো সম্ভব হয়ে ওঠে আর কি। 20 ডিম হয়ে যায়। 20 ডিম হয়ে ওঠে। আর এই যে বেইজিন হাঁস ম্যাচুইড হয়ে মানে ডিমটা আসে অবধি 5 মাস 10 দিন 15 দিনে। 15 দিনে হয়ে যায়? হ্যাঁ, 5 মাস 10 দিন 15 দিন। এই আর যে আমার তো ক্যাম্বেলটা আপনার আসে মনে করেন যে 4 মাস। 4 মাসে 4 মাস 10 দিনের মধ্যে ডিম পারে আর কি। তাই? মোটামুটি ওজন চলে আসে। খাবারটা যদি ভালো থাকে, খাবারটা ভালো থাকে, হ্যাঁ। পুষ্টিগুণ যদি দেওয়া যায়। পুষ্টিগুণ ভালো থাকে, হ্যাঁ। অনেকের এইটা আছে, যখন ওই 5 মাসের কথা শুনবে বেইজিং এর ক্ষেত্রে তারা লাভ দিয়ে উঠবে যে আমরা ক্যাম্বেলেরটাই পাই না আর কি। কিন্তু আমারটা আমি যেটা বলতেছি এটাতেই চলে আসে আর কি। তাই? হ্যাঁ মানে আপনার কাছে আমরা সঠিক তথ্যটা পাচ্ছি। জি জি জি। এর আগে আমরা যা দেখেছি বা শুনেছি এটা হ্যাঁ ভুল। হ্যাঁ হ্যাঁ, অনেকে অনেকে বলবে যে 6 মাসের আগে আমি ডিম পাই না, কারণ উনি ওজনই আনতে পারে না। আমি আপনাকে বলতেছি না যে 3 মাসে ওজন আসবে 2 কেজি 700 পর্যন্ত। এখন এই 700 অনেকে 700 পর্যন্ত তুলতে পারবে না। এমনও হাঁস আছে 3 কেজি পর্যন্ত ওজন আসবে, বেইজিং এ আসবে।
তাই খাবার দিলে ভালোভাবে খাবার। তাও এরকম না, অনেকে আছে ওই যে পিকিং হাঁসকে ব্রয়লার ফিড খাওয়ায়া 3 কেজি 3.5 কেজি করতেছে, একে ব্রয়লার ফিড দেওয়া যাবে না। এই সোনালী, তারপরে এই নারিশের সোনালী বলেন, তারপরে অন্যান্য সোনালী বলেন, তারপরে আবার আরো আছে এর সাথে আরো অন্য, আমি তো শুধুমাত্র ফিড খাওয়াই না, ফিডের সাথে আবার অনেক কিছু মিক্স করা, মানে ভুট্টা টুট্টা এগুলো মিক্স করা, যারা সুষম খাদ্য সুষম তৈরি। খাদ্য তৈরি করে দেওয়া হয় আর কি। হ্যাঁ, ঝিনুকের কুচিও দেওয়া হয়, আচ্ছা, ধরেন ঝিনুকও খাওয়ানো হয়। আবার অনেক সময় সবজিও আনা ওর সাথে ইয়া করে দেওয়া হয়, এরকম আর শাকসবজি দিয়েও মানে কি। দিয়েও হ্যাঁ খামারের খরচটা কমাতে যা যা করা হ্যাঁ আপনার হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ। যেহেতু আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারি, আমার যেহেতু আমার ফুল প্রোডাকশনে আসতে 300 থেকে 400 টাকা প্রোডাকশনে চলে আসে আর কি। তাহলে 400 টাকার মধ্যে খাবার তৈরি হয়ে যায়। খাবার তৈরি হয়ে যায় একবারে, মানে ডিম পাড়া পর্যন্ত তৈরি হয়ে যায় 400 থেকে 500-র তাহলে মধ্যে। এক একটা হাঁসের পিছনে আপনার ডিম আসা অবধি আর ম্যাচুরড হওয়া পর্যন্ত আপনার 400 থেকে 500 টাকা 500, হ্যাঁ। খরচ হবে। 500 এটা হাই, এটা তাও মনে করেন যে কোনো কারণে এদিক ওদিক হয়ে গেলে এটা বেশি লাগে আর কি, তাছাড়া লাগে না, আমার এই পর্যন্ত আসে না। আচ্ছা, আপনি যে একটা সঠিক তথ্য দিলেন জি। বা যে একটা টেকনিক আপনি যেটা যেভাবে তৈরি করেন, হুম আমরা হুম আজকে যেহেতু হঠাৎ করে চলে এসেছি আপনাকে না জানিয়ে, হুম হুম হুম। সেই ক্ষেত্রে আমরা খাবারটা তৈরি করা দেখাতে পারছি না। জি তো জি। এই ক্ষেত্রে আপনার সাথে আমরা একটু শেয়ার করছি, আরো যারা দর্শক আছে হুম হুম তাদেরকে জানাতে চাই, যারা হাঁস পালন করতে চায়, হুম হুম। এই যে ক্যাম্বেলে বেশি লাভ হচ্ছে নাকি বেইজিনে? এখন আমার যেটা হিসাব করা পায় যে বেইজিং এ আমার লাভ বেশি হয়। বেইজিং একটা পূর্ণ বয়স, মানে বিক্রির সময় পর্যন্ত আসতে আহ 400-র মধ্যে রেডি হয়ে যায়, ডিম পাড়া পর্যন্ত না, বিক্রি পর্যন্ত। মানে বিক্রি তো মানে যখন ওজন যারা ওজন ওজন, হ্যাঁ হ্যাঁ, মাংসের জন্য যারা, মাংসের জন্য হাঁসা যেগুলো আসে 3 মাস 3.5 মাসে যখন পাকা হয়ে যাবে, তখন আমি আনায়াসে বিক্রি করতে পারি। এটা নিয়ে আর কোনো টেনশন থাকে না। লোকজন আসবে, যারা নিবে দেখলে বলবে যে ঠিক আছে এটা নেওয়া যাবে। আপনি হাঁস নিতে আসছেন, আপনি হাঁস পছন্দ হয়েছে, দেখতেছেন যে হাঁস নেওয়া যাবে, 400 টাকা খরচ হয় বেইজিং এ। আর ডিম আসতেও ডিম ওইরকম আসতে আর 100 টাকা বেশি লাগে, 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এক একটা হাঁস যদি মাংসের জন্য যারা তৈরি করে হ্যাঁ। 400 টাকা একটা হাঁসের পিছনে পড়ে গেল হুম 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 খরচা, হুম। তাহলে এই হাঁসটা কত করে কেজি বিক্রি করবে নাকি আপনার পিস ভাড়া? এই মাংসের জন্য, হ্যাঁ। মাংসের জন্য তো কেজি, যেটা বাজারে এখন প্রচলন আছে কেজি ভাও বিক্রি হয়, যেরকম আমার এখান থেকে 350 টাকা কেজি আনায়াসে বিক্রি হয়, এটা নিয়ে কোনো রকম ইয়া চলে না, মানে মানে দ্বিধাদ্বন্দ্ব চলবে দ্বিধাদ্বন্দ্ব না, নেই। না না, 350 টাকা পাইকাররা নিয়ে যাবে। এটা সাধারণ জনগণ না, জনগণ আরো বেশিতে খায়, বাইরে থেকেই তো তারা খাইতেছে। আর এটা একটা হাঁস, বেজিং হাঁস পিকিং এর চাইতেও সুস্বাদু বস্তু আর কি, যারা খায় তারা আসা দ্বিতীয়বার বলে যে না, হাঁস ভালো, তাহলে পেকিং হাঁসের চাইতেও এই বেইজিং হাঁসটা সুস্বাদু। সুস্বাদু, হ্যাঁ। আর এই বেইজিং হাঁস যে আপনি ডিম নিচ্ছে, হুম। এই ডিম আপনি এখন প্রতিদিন কিরকম পাচ্ছেন? প্রতিদিন তো আমার এই হিসাবে আমি যেটা পাই, মনে করেন যে প্রায় 90-র কাছাকাছি পাই আর কি, 90, 85-এর নিচে না। তো সব আর তবে এটার ক্ষেত্রে একটা ইয়ে আছে, যে হাঁস হলো প্রতি 6 মাস পর পর ডিম একেবারে কমায় যাবে। তো সেই ক্ষেত্রে এই যে 90-টা, এইটা আপনার ওই সময় আপনি পাবেন না। এমন আছে যে ওই সময় খাবারের টাকা আপনাকে দিতে হবে পকেট থেকে, বাড়ি থেকে। বাড়ি থেকে, হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে যে তখন 1 মাসের মতন খাবার আপনাকে পকেট থেকে খাওয়াইতে হবে। এই জন্য এই লভ্যাংশ যে 80% 90% মানুষ পাইতেছে, এখান থেকে একটা কিঞ্চিত টাকা এই 1 মাসের জন্য রাখতে হবে আর কি। 6 মাস পর পর একটা ইয়ে আসবে। আর এই বেইজিং হাঁসের সবই তো আপনি হ্যাসিংয়ে দিচ্ছেন, ডিম হ্যাঁ, গুলো ডিম হাসি হাসি, হ্যাসিংয়ে দিচ্ছেন। হ্যাঁ। এই যে প্রতিনিয়ত যে বাচ্চাগুলো পাচ্ছেন, হুম। এগুলো আবার কি করেন? এগুলো আবার বিক্রি করি আমি। জনসাধারণ যারা আছে, জনসাধারণ যারা আসে নাই, মনে করেন যে কি হয়, পাইকাররা 70 টাকা করে নিয়ে যায়, আর এমনি যারা লোকাল এমনি 8টা 10টা করে নিতে আসে, তারা 100 টাকা করে তারপর নিয়ে তো যায়। শৌখিন হিসাবে তো অনেকে পালন করে। হ্যাঁ, পালন করে, 10টা করে নিয়ে যায়, 10টা 100 টাকা করে পিস নিয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কোনো টেকনিক্যালি পরামর্শ বা হাঁসের বাচ্চা কিনবে, ডিম কিনবে, এই ধরনের যদি কেউ যোগাযোগ বাচ্চা কিনবে, ডিম কিনবে, ঠিক আছে, তাকে বলবো, কিন্তু অনেকে আছে যে কি কয় কিছুই নিবে না, কিন্তু ফোন দিয়ে আনায়াসে কিছু পর পর ডিস্টার্ব করবে আর কি। এই ডিস্টার্ব করলে মনে করেন যে আমি এটাকে ইয়া করবো না। আপনি মনে করেন যে বিভিন্ন রকমের আছে, অনেকে আছে ডিস্টার্ব করে আর কি, নিবে না নিবে অথচ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বাজার যাচাই করছে। বাজার যাচাই করছে, এখানে তো অমুক এত করে, আমার এখানে এত করে, আপনি নেন আমার কাছ থেকে, মানে এরকম একটা তর্কেতে চলে যাবে আর কি। এইরকম হলে আমি বলবো, তাদেরকে বলবো যে তারা আমাকে যোগাযোগ যারা আসলে করবে। নিবে তারাই শুধু নেবে, ফোন হ্যাঁ করবে, হ্যাঁ, নেওয়ার ইচ্ছুক। নেওয়ার দামি ইচ্ছুক দরে হলে নিবে, নেবে, না না হলে নিবে না। জি আচ্ছা ভাই, আপনার সাথে অনেকক্ষণই কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। জি জি। সর্বশেষে একটু আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলবেন। 01717211755। তাই। জি আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, সালাম আলাইকুম।